সিদ্ধেশ্বর মোদকের ক্ষীরমোহন রয়েছে মঞ্চে। আসুন জেনে নি ক্ষীরমোহন কি দিয়ে তৈরি। স্যার। থ্যাংক ইউ। এর মধ্যে আছে ক্ষীর, রস, ছানা ও আমসত্ব। আশা করি আপনাদের খেতে ভালো লাগবে। থ্যাংক ইউ। 3 cheers for সিদ্ধেশ্বর মোদক। হিপ হিপ হুরে, হিপ হিপ হুরে, হিপ হিপ হুরে। সরি আন্টি, আসলে আমার ফ্যামিলিতে সবাই সবকিছু নিয়ে একটু বেশি উত্তেজিত হয়ে পড়ে। সরি ফর দ্যাট। প্লিজ ডোন্ট বি সরি। সবাই কি আনন্দ করছে, আমার খুব ভালো লাগছে। এবার মঞ্চে আসবে দাস মিষ্টান্ন ভান্ডার। এই খুকি, কি মনে হয় তোর এবছরও আমরাই জিতবো? বল। তারা ছোট বৌদি, বাবা অনেক কষ্ট করে ওই মেয়েটাকে এনেছে। বাবার জিদ তো চিনিস, বাবা মিষ্টির ব্যাপারে ভুল হতে পারে না। মানে তোর মাথা খারাপ হলো নাকি? কি মনে হচ্ছে ওই মেয়েটা এই প্রতিযোগিতায় জিতবে? এবার আমাদের একটি সারপ্রাইজ এন্ট্রি রয়েছে। নাম না জানা যে সমস্ত ভালো মিষ্টির কারিগর রয়েছেন তাদেরকেও আমরা সম্মান জানাতে চাই। আর তাই এবছর আমাদের সঙ্গে রয়েছেন জনাই থেকে মিঠাই দাস। মিঠাই তৈরি করে এনেছেন ঐতিহ্যবাহী মনোহরা। আসুন মিঠাইকে মঞ্চে দেখি। মিঠাই। হে গোপাল, দেখো যেন কোনো গড়বড় না করে। এই প্রথমবার আমি স্টেজে উঠছি। গোপাল একটু হেল্প করো, কিন্তু হ্যাঁ একটু হেল্প করো। দেখো বাবা, খুশির হাড়ি নিয়ে ফিরে করে যায় বলকে বলকে, হাসলে সে সারা বাড়ি ভরে যায় বলকে বলকে। পিছু হাটে না সে যে কটু কথা শোনে না, দেখো বাড়িতে লোকে খুবই অল্প দুষ্ট তাকে চিনি চিনি, আর ভীষণ মিষ্টি তাকে চিনি চিনি, ভালোবাসতে আসছে। জয় রাধা মাধব, এই সিধু ময়রার মান রেখো। তার নাম মিঠাই। মিঠাই এবার মনোহরা নিয়ে কিছু বলবেন। এখানে অনেকেই আমরা মনোহরার বিষয়ে কিছু জানি না, খাইনি। মিঠাই কি বলবো? মনোহরা নিয়ে কিছু বলতে হবে? দাঁড়া না, আমি একটু ভেবে নিই। সেড, আমার মনে হচ্ছে তোমার দাদু এই মেয়েটাকে জিনিয়াস মনে করে একটু ভুল করছে। জানি না কেন মনে হচ্ছে মেয়েটা একটু সুযোগ সন্ধানী, অপরচুনিস্ট। আসলে কি বলতো আন্টি, দাদাই খুব ভালো মানুষ, সবাইকে খুব ইজিলি বিশ্বাস করে নেন আর সবাইকে সমান চোখে দেখে। তো তাই হয়তো দাদাই আগে বুঝতে পারেনি যে এই মেয়েটার জন্য তাদের মুখটা ছোট হতে পারে। টাটকা তাজা মনোহরা, ছানার স্বাদে মুখটা ভরা, চারিদিকে চিনির খোলস, বেশি খেলেও নেই কো দোষ। বাহ বাহ, খুব সুন্দর তো। মিষ্টির নামে একেবারে ছড়া বেঁধে দিলে। फिर एक बार बोलो।
হ্যাঁ, টাটকা তাজা মনোহরা, ছানার স্বাদে মুখটা ভরা। চারিদিকে চিনির খোলস, বেশি খেলেও নেই কো দোষ, রাইট? হ্যাঁ, তার মানে চিনির খোলসের মধ্যে ছানা ভরা মিষ্টি, এই তো? বেশ, আমি একটু ট্রাই করি। অসাধারণ। ভীষণ ভালো খেতে এটা, ভীষণ। প্লিজ আপনারাও খেয়ে দেখুন, প্লিজ। জনাই থেকে এসেছেন এই শিল্পী, যিনি শুধুমাত্র মিষ্টিই তৈরি করেন না, মুহূর্তের মধ্যে সেই মিষ্টি নিয়ে ছড়াও বেঁধে ফেলেছেন। তো জোরে হাততালি হোক মিঠাইয়ের জন্য। তার নাম মিঠাই, তার নাম মিঠাই, তার নাম মিঠাই। দাদু, দাদু গো, আজ আজ এত বড় মান আমি তোমার জন্য পেলাম, সব তোমার জন্য। তুমি মানুষ নয় দাদু, তুমি ভগবান, তুমি ভগবান দাদু, তুমি ভগবান, ভগবান। চুপ কর পাগলি, এক্ষুনি রেজাল্ট বেরোবে, শোন কে জিতলো। নমস্কার, সকলকে আমি আমার অভিনন্দন জানাই। আসলে অনেক অসুবিধা, অনেক সমস্যা থাকা সত্ত্বেও আপনারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, আপনারা এসে পৌঁছেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর সেই কারণে সবাই আজকের বিজয়ী। বাট এটা তো মানতেই হবে, মিষ্টি আমাদের ঐতিহ্য। কিন্তু উইনারের নাম ঘোষণা করার আগে বলি যে মিষ্টিটা আমরা খেয়েছি সেটা জাস্ট অসাধারণ, দারুণ লেগেছে, মন ভরে গেছে। And the winner is টাটকা তাজা মনোহরা। আমাদের আজকের উইনার মিঠাই। খুবই অল্প দুষ্ট তাকে চিনি চিনি, আর ভীষণ মিষ্টি তাকে চিনি চিনি, ভালোবাসতে আসছে তোমায়, নাম মিঠাই। মিঠাইকে এবার মঞ্চে আমন্ত্রণ জানাবো। মিঠাইয়ের জন্য রয়েছে অনেক পুরস্কার, আর আপনাদের বলবো মিঠাইয়ের জন্য জোরে হাততালি হোক। তার নাম মিঠাইয়ের হাতে প্রথমে পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য অনুরোধ করব শ্রী সঞ্জীব উপাধ্যায়কে। এরপর মোবাইল হ্যান্ডসেট ইয়েলো মোবাইলের পক্ষ থেকে এই উপহারটি তুলে দেবেন ইয়েলো মোবাইলের কর্ণধার শ্রী মহেন্দ্রলাল বাজাজ। আরও রয়েছে 2 লক্ষ টাকার পুরস্কার। রাগিনী চ্যাটার্জি তুলে দিচ্ছেন মিঠাইয়ের হাতে চেক। কনগ্রাচুলেশন। এবার মিঠাই আমাদের কিছু বলবে। এসো। আন্টি, শালবি, টেস্ট। চলো।
আজ আমার বাবার কথা খুব মনে পড়ছে গো। বাবা বলতো মিঠাই খুব ভালো করে কাজ শেখ, বাপ ঠাকুর তার পেশা, যদি হাতের কাজ না জানিস তাহলে আমাদের নাম থাকবে না। বাবা বাবা তুমি স্বপ্ন থেকে দেখেছো তো মিঠাই কিন্তু তোমার নাম ডোবায়নি বাবা। আজ এই এত গন্ডি বান্ডি লোকেরা তোমার মিঠাইয়ের হাতের মনোহরা খেয়ে ভালো বলেছে, হাততালি দিয়েছে বাবা। এইবার আমি পেরাইজের টাকাটা দিয়ে তোমার স্বপ্ন পূরণ করব, দোকানটা খুলবো বাবা। কারোর গোলামি করিনি বাবা, আমি কারোর গোলামি করিনি। নিজে হাতে মনোহরা তৈরি করে বিক্রি করেছি, আর আজ দাদুর দয়ায় আমি এখানে এসে দাঁড়াতে পেরেছি। দাদু দাদু তোমার 100 কোটি পেতাম দাদু, 100 কোটি পেতাম। আপনাদেরও পেন নাম, আপনাদেরও পেন নাম। মেয়েটাকে দেখ দাদু ভাই, ও বাপ ঠাকুরদার পেশা ছাড়েনি, কারো গোলামি করেনি, নিজে হাতে ব্যবসা শুরু করে খেটে এই জায়গায় পৌঁছেছে। এই জন্যে আমি ওকে একটা সুযোগ করে দিয়েছি, এরাই পরে বড় হবে, এরাই আমাদের মুখ উজ্জ্বল করবে। সাবাস মিঠাই। তুমি খুশি তো? ব্যাস, তাহলে আমিও খুশি। তোমার যে মুখটা ছোট হয়নি সেটাই অনেক। এনিওয়ে, আমি তোষার আন্টিকে বাড়িতে ড্রপ করছি, আসছি দাদা। গোপাল হেল্প করার জন্য থাকো। লক্ষ্মী মা দেখ দেখে নি, ওরাই বোধহয় এলো। গিন্নি, ও গিন্নি, আরে কোথায় গেলে? এসো এসো, একটা কাণ্ড হয়েছে। এই তো আসছি আসছি। আরে আজকের মিষ্টি প্রতিযোগিতায় আমাদের মনোহরা সেরা মিষ্টি নির্বাচিত হয়েছে, মিঠাই আমাদের মান রেখেছে। কিছু কি তুমি মিঠাই আবার জিতেও গেল? ও ঠাম্মা, আশীর্বাদ করো যেন এবার বাবার স্বপ্নটা পূরণ হয়, এবার যেন দোকানটা হয়। সত্যি তোমাদের বাড়িতে আমি কোন শুভ সময় যে পা দিলাম, মিঠাই তো ভাগ্যই খুলে গেল গো। বড্ড পয়া বাড়ি তোমাদের, বুঝলে, বড্ড পয়া বাড়ি। বাড়িতে রাধা মাধব আছেন কিনা, আর বাড়ির নামই তো মনোহরা। দেখ মিঠাই, হ্যাঁ আমি কিন্তু তোকে বলেছিলাম যে দোকান তোর হবে। হ্যাঁ গো, আপনি তো বলেছিলেন আপনার মুখে ফুলচন্দন পড়ুক। ও খালি উনি বলেছিলেন? হ্যাঁ, আর আমি যে তোকে বলেছিলাম যে রাধা মাধবের আশীর্বাদে তোর দোকান হবে। হ্যাঁ হ্যাঁ,
তুমি বলেছিলে তো সত্যি আপনারা সবাই না খুব বড় মনের মানুষ। ঠাকুর আপনাদের মঙ্গল করুক। ও ও দাদু, এবার তো আমি ফিরবো গো, বাড়িতে গিয়ে আমি মাকে সব বলবো। আসি, হ্যাঁ আসি আসি। ও ও দাদু, একটু দেখি। এই নাও দাদু, এইটা আর এইটা, এই যে এগুলো আমি তোমাদের কাছে জমা রেখে গেলাম। কালকে আমি মনোহরা নিয়ে আসবো। কাল আমি কোথাও বিক্রি করতে যাব না, আমি তোমাদের সবাইকে মনোহরা খাওয়াবো। ঠিক আছে, আসি। এই শোন 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 শোন। ঠিক আছে, এগুলো গচ্ছিত রইলো, তুই পরে এসে নিয়ে যাস। শোন, খালি মনোহরা নয়, আরো সব ভালো ভালো মিষ্টি নিয়ে আসবি আমার জন্য। হ্যাঁ নিশ্চয়ই নিয়ে আসবো, আমি সবার জন্য নিয়ে আসবো। আর আসি, আসি, হ্যাঁ আসি। এই লক্ষ্মীর মা, আয় আয় এদিকে আয় তো। এনে এনে এগুলো ধর, চল তো, চল নিয়ে যাই এগুলো। মেয়েটাকে কিন্তু আমার দারুণ লেগেছে, সারাক্ষণ কেমন হইচই করছে, আনন্দ করছে, আর কি ভালো স্পিচ দিল না। এইটা কিন্তু তুই একেবারে ঠিক কথা বলেছিস। মেয়েটা যা বললো একেবারে হৃদয় থেকে বললো। তবে যে যাই বলুক, ছোট কিনে চলে যাই। ছোট মামা, একটা ব্যাপার খেয়াল করেছেন? না, বলতো কি? শেষ পর্যন্ত কিন্তু দাদাই এরই জিত হলো। মনোহরা রক, সেটাই বড় কথা। সোম বড়দারা এখনো এলো না তো, দেরি হয়ে গেল তো অনেক। যাই বলুন বাবা, আজ কিন্তু বড়দার মুখ চোখ দেখে ভালো লাগছিল না। মানে মিঠাই জিতে যাওয়াটা বড়দা একদম মন থেকে নিতে পারেনি। জ্যাঠাইয়ের আর কি দোষ? আরে আমারই ভালো লাগছে না, যেটা তো আমাদেরই উচিত ছিল। প্রতি বছর সিদ্ধেশ্বর মোদকই জেতে। দূর দূর, আমি এটা একদম মেনে নিতে পারছি। ইস, আরে দাদাই দাদাই তুমি এটা কি করলে? কেন করলে বলো তো এরকম? নিপার তো সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করা হলো না। এই আরে আরে কি করছিস কি? নিপা, এটা কিন্তু স্পোর্টসম্যান স্পিরিট নয়। একটা মেয়ে এত কষ্ট করে জিতলো, তাকে তুমি ক্রেডিট দেবে না? দ্যাটস নট ফেয়ার। মোটেই না, ও তো দাদাইয়ের জন্য জিতেছে, দাদাই ওকে জিতিয়ে দিয়েছে। না হলে একটা মেয়ে মাথায় হাড়ি নিয়ে মিষ্টি বিক্রি করে, সে কি করে এত বড় প্রতিযোগিতায় জিতে যায়? দাদাই, দাদাই তুমি ওদের বলে দিয়েছিলে না? কি বলছিস কি তুই? দাদাই কখনো নিজের লোকেদের জন্য সুপারিশ করেনি, করবে কিনা অন্য মেয়ের জন্য, তাও আবার নিজের লোকেদের বিরুদ্ধে গিয়ে। আজ এটাই হয়েছে মা, ঠিক এটাই হয়েছে, তাও আবার একজন অচেনা অজানা মেয়ের জন্য ইচ্ছে করে করল। লড়াইটা আসলে আমার সঙ্গে, আমার পলিসি তোমার পছন্দ নয় তাই না? সেই কারণেই করলে এটা, বলো। তুই আমাকে এখনো চিনতে পারলি না, তাই এই কথা বলছিস। আসল কথা হচ্ছে, জাত মিষ্টি হলো জাত মিষ্টি। কত মাথা খাটিয়ে একটা মিষ্টিকে আবিষ্কার করতে হয় জানিস? এই মিষ্টি থেকে খানিকটা নিয়ে, ওই মিষ্টি থেকে খানিকটা নিয়ে, এইভাবে জাত মিষ্টি হয় না। এই যে তোদের দাস মিষ্টান্ন ভান্ডার কি করলো? নবনিকুতি। সেটা কি না, সীতাভোগকে রংচং পাল্টে নিকুতির শেপে নবনিকুতি করে দেওয়া হলো। আর মধু ভান্ডার তো আরো হাস্যস্কর কাণ্ড করলো, সন্দেশের মধ্যে নতুন গুড় না দিয়ে মধু ভরে দিল। এগুলো মিষ্টি নাকি? বাবা, আপনার কি আমাদের ক্ষীরমোহন পছন্দ হয়নি?
তাহলে বললেন না কেন আপনি? বলেননি কেন? বললে কেউ শুনতো? তাই প্রমাণ দিতে হলো। ও দাদাই, দাদাই যা হওয়ার তা তো হয়ে গেছে। পরের বার অন্যরকম। পরের বার কি হবে? কি হবে পরের বার? ওয়ার্থলেস একটা। দায়িত্ব যখন পালন করতে পারো না তখন দায়িত্ব নাও কেন নিজে? কতটা অপমানিত হতে হয়েছে ধারণা আছে তোমার? অন্যের উপর ভরসা করলে এটাই হয়। আর আগরওয়াল তো বলেই দিল, বাঙালিদের মধ্যে এটাই প্রচলিত। বাবা নিজের ছেলের বিরুদ্ধে অপরাধ খাড়া করে আর নিজের ছেলে বাবাকে পাত্তাই দেয় না। যেটা তো দূরের কথা বাবা, যেটা তো দূরের কথা, রানার্স আপটা পর্যন্ত হতে পারলাম না সেই আগরওয়াল। মান সম্মান সব শেষ হয়ে গেল, সব শেষ।